তাহলে আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে এটা অন করা হয়েছে ক্রোম দিয়ে, তাই না? আচ্ছা, আমরা যেটা দেখলাম সেটা এখানে আমার ব্রাউজার আমরা ফায়ারফক্স থেকে করে নিই, সেটিংস, নট সেটিংস, আসলে মোড টুলস, এখান থেকে আসবে কি মোড টুলস, ডেভেলপমেন্ট টুলস, এটা দিয়ে থাকলেই কেবলমাত্র হবে, এই রেজুলেশনের এইটা দেখা যাবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু দেখা যাবে না। তো আমরা এটা যেটা কাজ করছিলাম এইটা আমরা জানি যে 992 থেকে শুরু হয় কি এমডি। তো আমাদের এটা এখন এমডিতে আছে। তো এমডিতে যখন আছে আমরা এখানে সিলেক্ট করে রাখছি এসএম পর্যন্ত। তো এসএম পর্যন্ত যখন আমরা এই কাজগুলো করব, মূলত এসএম পর্যন্ত আমরা যখন করব, এসএম পর্যন্ত আমরা যখন করব তাহলে মানবে কি এসএম মানবে, এসএম মানবে, এমডি মানবে আর এলজি মানবে। তাহলে আমরা রিলোড দেই এবং এটা 12 লিখে রাখি, না কনফিউশন হবে যে 11 কোন ক্লাসটা দেখব। এটা কি ক্লাস 12 চলে আসছে, ক্লাস 12 এখানে ক্লাস স্টিল, তো কি অবস্থা? না, আমরা মনে হয় সঠিক ফাইলে নেই। হ্যাঁ, আমরা মনে হয় সঠিক ফাইলে নেই, এটা ঠিক করে দিয়ে এটা কাটিয়ে দিই, কারণ ব্রাউজারে তোলা হয়েছে পরে। ঠিক আছে, ব্রাউজারে তোলা হয়েছে পরে, আমরা এইবারে এটা ব্রাউজার এই নোটপ্যাডে তোলা হয়েছে আগে, আর ফাইলই করা হয়েছে পরে। তাহলে এটা আমরা 12 চলে আসছে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের কি পর্যন্ত করা আছে? এটা আমাদের এসএম পর্যন্ত করা আছে, তাই না? তাহলে আমরা যদি এখানে এলজি দেই সাপোজ, তো এলজি দিলে কে মানবে? এলজি মানবে, কারণ এলজির উপরে আর কেউ নেই কিন্তু। তাহলে আমি এটা কিসে আছে? এটা এলজিতে আছে, আমরা বুঝতে পারছি, ঠিক আছে? কি হলো? এলজি 4 3টা, তাই না? হিডেন দেওয়া আছে কেন? হিডেন দেওয়ার কারণে তো এটা উঠছে না। হ্যাঁ, এগুলো কারণ যা দিব তার শেষ হয় উপরের গুলো মানবে। হ্যাঁ, ও তাই মানছিল, ওই জন্য একটা দেখাচ্ছে। আচ্ছা, এলজি 1199 পর্যন্ত, 900 থেকে কি এমডি আছে কত? 992 থেকে 1199। এটা এখন এলজিতে আছে, এটা এখন এলজিতে আছে। তো এটা যদি তখন আমি নিচের দিকে নিয়ে আসবো, তখন সে কি হবে? তখন সে ব্রেক হয়ে যাবে, কারণ এখানে বলা আছে এই রুলসটা কিসের জন্য? এই রুলসটা আছে এলজির জন্য। আচ্ছা, যদি এলজি হয় তো ভালো, অর্থাৎ 1199 উপরে যদি হয় তাহলে ভালো, আর তা না হলে কি করবে? এরা পড়ে যাবে কিন্তু নিচে, ঠিক আছে? এরা আর হরাইজন্টালি থাকবে না, এরা ভার্টিক্যালি সব নিচে নামে আসবে। এটা হচ্ছে ব্রেকিং বলা হয়, ঠিক আছে? তাহলে ব্রেকআউট হয়ে ভেঙে পড়বে। এখন যদি আমি এটা এমডি দেই, এমডি দেই, এমডি দিলাম আমি, তো এখন এই লেন্থে আবার কি করবে? এখানে এই পিক্সেল আবার উপরে উঠবে সে, এবং এলজিতেও কোনো প্রভাব পড়বে না তার, ঠিক আছে? তাহলে আমরা 900 কত পর্যন্ত? 900, এই যে 991, না 991 আসলে ব্রেকআউটে ভেঙে পড়বে, এই তো ভেঙে পড়ছে। তাহলে 992 পর্যন্ত ঠিক থাকবে। 991 কার? 991 থেকে নিচের দিকে আবার এসএম এর, ঠিক আছে? এসএম এর, এসএম এর, তাহলে এখানে সে আবার কি উপরে উঠে পড়বে। বিষয়টা ক্লিয়ার তো? এখন আমি যদি দেই, বলি যে এখানে কি দিছিলাম এর আগে? হিডেন এসএম সাপোজ। তো হিডেন এসএম যদি আমি দেই, হিডেন এসএম যদি দেই, তাহলে একটা কি হবে? হিডেন হওয়ার কথা,
একটা হিডেন হয়েছে, এবং তার উপরের দিকে কিন্তু শেয়ার কিন্তু হিডেন হবে না, শুধু এসএমএ আসলে হিডেন হবে। এই হিডেনের ক্ষেত্রে কিন্তু যার যার তার তার। আচ্ছা, আবার এক্সেসে যখন আমি আসবো তখন কি হয়, তখন তিনটায় আসছে কিন্তু ভেঙে পড়বে, কারণ আমার রুলস মেনলি কার, এসএমের, তাহলে তো ভেঙে পড়বেই এক্সেসে আসলে। এবং সাথে কি হবে, হিডেন করা ছিল এসএম, ওইটাও কি এখানে আর হিডেন হবে না, ওইখানে আর হিডেন হবে না। এখন ভিজিবল এসএম, তো ভিজিবল এসএম এ কি হয় আমরা একটু দেখি, আমি বড় করে নিই। তার মানে বোঝা যাচ্ছে এসএম এ আসলে শুধু ভিজিবল হবে, আদারওয়াইজ আর কিন্তু কোনো কিছু। এটা এখানে কি দেখাচ্ছে, এখানে এটা কি এমডি, এমডি এমডি থেকে এমডি না, এটা হচ্ছে এসএম। এসএম এ কিন্তু ভিজিবলই আছে, ক্লিয়ার, ভিজিবল কিন্তু এসএম এ, এমডিতে ভিজিবল হবে না, এমডিতে হবে না, এলজিতে হবে না, ঠিক আছে, এমডিতে হবে না, এলজিতে হবে না। এখন যে অংশ যেটা হবে, এটা একটু পেজগি লাগে, প্রথম এটা একটু পেজগি হয়ে আসে, তারপরে ঠিকই হবে। তো আমরা এখন আছি কিসে, এসএম এ আছি। এসএম থেকে আমরা নিচে নামিয়ে, এই যে এখন এটা কিসে আমরা নিচে নামে পড়ছি, তার মানে বোঝা যাচ্ছে আমরা এক্সেসে, বোঝা যাচ্ছে কিসে, এক্সেসে আছি আমরা। তাহলে এখানে কি সেটা দেখা যাচ্ছে, শুধুমাত্র ভিজিবল আর হিডেনের ক্ষেত্রে কি যেটা উল্লেখ করে দেবো সেটাই, আদারওয়াইজ হবে না। আমি যদি এখানে একটা ইমেজ নিই, আমি এখানে একটা ইমেজ নিলাম, এখানে ইমেজ নিয়ে, ইমেজের আছে না, ইমেজ আইএমজির মধ্যে কপি করে নিলাম। তাহলে আইএমজি এই, তাই তো, তাহলে এই ইমেজটা শুধুমাত্র শো হবে, এবং কিন্তু এসএমএ আছে, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। এটুক যেমন মিলুক, এটা আমার কোনো না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য, যখনই আমি এসএমএ আসবো তখনই আমার ইমেজটা কি ভিজিবল হবে, বাট আদারওয়াইজ ওইটা দেখাবেই না, শুধু ওই ক্ষেত্রে ভিজিবল এবং হিডেনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে, ওকে। তাহলে এক্সএস, এসএম, এমডি, এলজি এগুলো কিন্তু আমরা বুঝলাম, এগুলো মোটামুটি আমরা ক্লিয়ার হলাম, বুঝলাম কিন্তু। হ্যাঁ, এখন যেটা আমি করব সেটা হচ্ছে ইমেজ তো দেখাইছি না, ইমেজ দেখাইছি, টেবিল দেখাইছি, তারপরে গ্রিড সিস্টেম দেখালাম। হ্যাঁ, যেটা দেখালাম না, এটা কিন্তু গ্রিড সিস্টেম, 12 কলামের এই গ্রিড সিস্টেম আমরা অলরেডি এটা করলাম, দেখালাম। এখন মোটামুটি অফসেট তো বোঝা গেছে, তাই না, জাস্ট আমি ফাঁকা রাখবো যেটুকু, অর্থাৎ আমরা যেটা মার্জিন দিতাম ওইটা এখন অফসেট, এলিমেন্ট টু এলিমেন্ট। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এটা জাস্ট একটু কপি করে নিয়ে এসেছি, এটা কী জিনিস আমরা একটু দেখি। হ্যাঁ, পুশ আর পুল, এটা ডিলিট করে দিলাম, এটা এখানে রাখলাম না। কমেন্ট শিখাইছি না, কমেন্ট কীভাবে লিখতে হয়, এটা ব্রাউজার কিন্তু ইগনোর করে। আমি এখানে রাখলাম। তো এখানে যেটা হবে সেটা আমরা দেখে আসি একটু কি অবস্থানে আছে। রো তো বলেছি আমি, রোর কথা আমরা চিনতে পারছি না, কল এমডি পুশ কি আর পুল কি, এটা কি জিনিস। তো আমরা প্রথমে যেটা জানি সেটা হচ্ছে এটা, এই জিনিসটা আমরা দিলাম, এর সাইজ কত, 9, তাই না। প্রথমটা দেখতে হবে, পুশ পুল পরে। এটা হচ্ছে ফার্স্ট ডিভ, কল MD9, আমি এই নাম ধরে দিয়ে দিলাম, উল্লেখ করলাম, ঠিক আছে।
আর এটা আমি এইটা করলাম। ফার্স্ট আমরা দেখে আসি তো আসলে চেহারাটা কেমন। এইটা এই অবস্থা। আমি অবশ্যই এখানে আগে ওয়েল ইউজ করি না, এরিয়াটা বোধহয় একটু টাফ। এখন আমার কথা আছে, আমি যদি এখানে কল এমডি, তো এমডিতে এই রুলসগুলো কিন্তু এমডিতে হবে। এমডি পুশ, কল এমডি পুশ। আমরা এখানে কি দেখলাম, কি লিখে আসলাম, কল এমডি পুশ 3। আচ্ছা, তো দেখি সেটা কি হয় আসলে। কিছুটা হয়েছে, কি হলো? আচ্ছা, এটা কিন্তু আর এইডি হবে, দুটো ইউজ করতে হবে অ্যাট এ টাইমে। এটা হচ্ছে পুল, তার মানে 3-এর জায়গায় 9-এর জায়গায় 3 আসবে, 3-এর জায়গায় 9 আসবে, তাই আসার কথা। তো দেখি কি হয়। ক্লিয়ার? একসাথে কিন্তু দুটো ইউজ করা নাই, হিসাবটা একটু ঝামেলা, একটু ভেজাল। আচ্ছা, এইটা আবার কিসের? এটা কি দাঁড়ায় আছে? এখানে 9 হবে, 9 আর 3। ও তাই তো, নতুনটা তৈরি করে ফেলে থাকতো, তাই না? তাহলে প্রথমে এটা ছিল, এইটা ঠিক আছে। হতে পারে তখন সাইড বার দেখা যাচ্ছে, আমি এমন একটা রেজুলেশন আসলো এমডিতে আসে, সে তো আমরা এটা চেক করে আসি, ঠিক আছে, যে কী অবস্থা হয়। 9 স্টিল নাও কিন্তু 9 আগে, কিন্তু এমডিতে আসে কী হবে, এমডিতে আসে কিন্তু সে ওই রুলসটা শুধু খাটাবে। আদারওয়াইজ কিন্তু এমডি আর এই যে এলজি দুটোই মানুষ কিন্তু। কিন্তু এদিকে এসে কি হবে, এদিকে এসে 9 কিন্তু আগে। এমন হতে পারে যে আমার সাইড বার মোবাইল ভার্সনের ট্যাব ভার্সনে যেটা দেখবো সেটা সাইড বার ডানে রাখি, ভাবে নিয়ে আসবে এই সিস্টেম। এটা আমরা এদিকে নিয়ে আসবো, কন্টেন্ট ওদিকে নিয়ে চলে যাব। আমরা দুইটা দেখছি না, যে মেন কন্টেন্ট আর সাইড বার দেখছি না। দেখছি আমি চাচ্ছিলাম যে মোবাইল ভার্সনে যেটা আসবে, অর্থাৎ SMS যখন আসবে, সেটা আমি এমনি সময় সব সময় এসে থাকবে, এলজি এবং এমডিতে ডানে থাকবে, আর মোবাইল আসছে এটা বামে রেখে দেবো। ক্লিয়ার? তখন এই পুশ পুল এই সিস্টেমটা আমরা ব্যবহার করবো। তাহলে বুটস্ট্র্যাপ অনেক কাজই করে দিয়েছে আমাদের জন্য। আচ্ছা, আমি মেক্সিনে নিয়ে যাচ্ছি না, মেক্সিন দরকার নেই আমাদের। এখন আমরা আসবো আরও একটা জিনিস আছে, অফসেট নেস্টিং কলাম। নেস্টিং কলামটা আমরা এখন দেখবো যে নেস্টিং কলামটা কী জিনিস। এটা আমাদের দরকার নেই, আমি এটা আসলাম, এও দরকার নেই। এটা আপাতত এসএমই রাখলাম, 6 করলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা বুঝলাম, কিন্তু যখন নেস্টিং করব, নেস্টিং মানে কি, একটা ডিবের মধ্যে আর একটা ডিব আসবে, একটা ডিবের মধ্যে আর একটা ডিব আসবে। আমি প্রথম যেটা আমি খেয়াল করলাম যে এটা কি 6, এটা 6। তাইলে আমার তো এমনও লাগতে পারে ডিপ ক্লাস কল এসএমই থাকলো, এসএম টেসএম নিয়ে আমার পেন নিয়ে এখন আমি নেস্টিংটা জাস্ট এখানে দেখাচ্ছি। তো এখানে আমি কি দিলাম, 6 দিলাম, এইটা। তাহলে প্রশ্ন এখন হচ্ছে যে এটাও 6 দিলাম, তো এইটা তো 6, কিন্তু এটা তো বেড়ে যাবে না 6-6-12। হ্যাঁ, এটা যখন 6 হয়েছে, যখন সেটা চাইল্ডের ক্ষেত্রে এটাই তার 100%। ক্লিয়ার? তাহলে সে তার অর্ধেক অর্ধেক করে নেবে। কি বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, এটা প্রথম মনে হতে পারে যে বের হয়ে যাওয়ার কথা। কি করলাম আমি, সেভ করছি, সেভও তো করছে, সেভ করছি। ক্লাস ওয়েল নাই তো, সব দিন দুনিয়া সবই উধাও হয়ে গেছে। কন্টেন্ট নাই তো, কালার না দিলে বোঝা যাচ্ছে না। ক্লিয়ার? সে এর মধ্যে কিন্তু 50-50 করে কে সে জায়গা দখল করবে।
এখানে 8, এখানে 4, তার মানে সে কিন্তু আবার আগে যেমন আমরা করছি না সেই সিস্টেমে আসলো। এখন যদি এখানে আবার 3 দিই তাহলে কি সে নতুন করে আবার একটা রো নিবে কিন্তু। ক্লিয়ার? এইভাবে। তাহলে এখন যদি আমি দেখা যাচ্ছে যে এর 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 মধ্যে নিয়ে আবার কি বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? বিষয়টা কিন্তু আমি আবার এর মধ্যে ডিপ ক্লাস এইটা, তাহলে এখানে আমি কি দিলাম, কল SM10। অনেকে ভয় পেতে পারে যে সাইজই তো 8, আবার 10 হয়েছে কি জন্য, কি বিষয়টা কি ক্লিয়ার? এটা কিন্তু তখন সে তার চাইল্ডের ক্ষেত্রে আবার সে 100%, তার মানে তার আবার কলাম হয়ে গেছে 12টা। ক্লিয়ার? সে কিন্তু নিয়ে নেই স্যার, এটুকু আছে তার 2, ওইটা বাকি 2টা। তো এগুলো কমপ্লেক্স লেআউটের ক্ষেত্রে এগুলো কিন্তু তখন দরকার হবে। হ্যাঁ, কমপ্লেক্স লেআউটের ক্ষেত্রে কিন্তু এগুলো নেস্টিং তখন আসবে, কিন্তু অনেক আসবে, ঘন ঘনই আসবে নেস্টিং। তো এটা কি ক্লিয়ার? কমপ্লেক্স লেআউট বলতে লেআউটটা আমি দেখাইছি কিভাবে দেখাইছি, লেআউটটা দেখাইছি আমি সিম্পল সিস্টেমে, কিন্তু আমার কি থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, কন্টেন্টের সাথে আবার কন্টেন্ট থাকতে কি পারে না এইভাবে। আমি সাপোজ আমি এটা তুলে দিচ্ছি, আমি এটা তুলে দিই, এটা আমি রাখবো না, এটা তো নেস্টিং না এটা। তো নেস্টিং যদি হয়, তো আমি এখানে কি করলাম, আমি এখানে লেখা নিয়ে আসি। তো লেখা নিয়ে আসতে কোথার থেকে জানি তো বোধ হয়, আমার কাছে হাসি লাগতো এটা খুব। লেখা নিয়ে এসছি, তবে ওই জায়গাটা কী জন্য, আমার কাজ নাই কাম নাই, কিন্তু আসলে এটা দামি কিছু টেক্সট তারা তার সাথে বানায় রাখছে। তাহলে তারা কি পরিমাণের সিস্টেম মেনটেন করে আর আমরা কি পরিমাণের ফাঁকি দেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কী দিয়ে দিলাম, এখানে আমরা একটা কমপ্লেক্স লেআউট বলতে আমি এটাই বোঝাচ্ছি, হ্যাঁ, যে আমি নেস্টিংয়ের মধ্যে এবং কী দিলাম এটা আমার লাগতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। ছবি ওপেন হওয়ার কি দরকার, আমার ল্যাপটপে একদিক কাজ করলে তার একদিক ঠেকা রাখা মুশকিল। তাইলে আমরা এখানে এখন দেখব যে নেস্টিংয়ের মধ্যে ইমেজের সাইজ বড় হয়ে গেছে, তাই অবশ্য ইমেজটা আমরা ছোটো করে দিলে ছোটো হয়ে যাবে। যদি আমরা এখানে দিই ইমেজের উইডথ হাইট, এখানে মেজারমেন্ট করে দিই। আচ্ছা, স্ট্যান্ডার্ড সিস্টেমে কিন্তু ইনলাইন সিএসএস লেখা নিষেধ, হ্যাঁ, কারণ ইনলাইন সিএসএস সাথে কেউ পারে না। যখন দেখা যাচ্ছে ডেভেলপার তুমি না নতুন কাজ করে, সে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য ইনলাইন সিএসএস লেখা স্ট্যান্ডার্ড না। আচ্ছা, তো এখানে যেটা আমরা করব, উইডথ দিলাম আমরা কত দেব, দেই 100 পিক্সেল, হাইট দিয়ে আমরা 100 পিক্সেল, আর এখানে একটা ক্লাস ইউজ করি, ক্লাস কি দেব, img থাম্বনেল। এবার বেশি ছোট হয়ে গেছে, যাও 200 করে দিলে মোটামুটি এগুলো করা যাবে। আচ্ছা, এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে একটু পার্সেন্ট ইউজ করি। হ্যাঁ, আমরা এখানে পার্সেন্ট ইউজ করলাম, পার্সেন্ট ইউজ করে এমন ফার্স্ট দেখছো না, পার্সেন্ট ইউজ করে। আচ্ছা, ওয়েট তো আমরা 100% দিব না, হাইট ওয়েট কিন্তু খেয়াল করছো সুন্দর হয়ে গেছে। তো হাইট আমরা দেবো, হাইট আমরা দেবো কম, এটা আমরা 40% দিয়ে দেখি আমাদের কি অবস্থা হয়। আর একটু কমাই দিই, 25। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করতে পারছি। আচ্ছা, এখানে হাইট পার্সেন্টের কথা বলা হচ্ছে কি জন্য, এই যে এইটার কিন্তু খেয়াল করো, এই যে লেখাটা আছে, লেখাটা কিন্তু পুরা
এই ডিপটা জুড়িয়ে আছে কিন্তু। হ্যাঁ, এখন এই জায়গাগুলো কি, এই জায়গাগুলো বুট স্টাপ করতে কিন্তু তোমার প্যাডিং ইউজ করা। এই যখন এটা ইউজ করছে, এর কন্টেন্ট এখান থেকে শুরু হয়ে সেম, কিন্তু এখান থেকে শুরু হয়ে এতটুক, আমরা তো হাইট এটা মেটার করে দিলাম, এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত। যখন আমি বললো ইমেজ 100% উইথ 100%, তখন সে কী করবে শুনবা, তখন সে যেই প্যারেন্টের মধ্যে আছে সেই প্যারেন্টের 100% জায়গা দখল করবে। তাহলে তার প্যারেন্ট হচ্ছে লেফটে এই ডিপ, তাহলে এই ডিপের কি সে পুরো জায়গাটা দখল করে ফেলছে। এখন যে ফাঁকাগুলো আমরা দেখছি না, ফাঁকা তো এখানেও আছে, তার মানে এটা বুট স্টপ করতে কি এটা করে দেওয়া আছে, প্যাডিংটা দেওয়া আছে। ক্লিয়ার ব্যাপারটা, কিন্তু 100% জায়গা সে দখল করছে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই যে কমপ্লেক্স লেআউটের কিন্তু সিস্টেমগুলো আমরা বুঝতে পারছি। এখন তুমি এর মধ্যে কী করতে, এর মধ্যে হাবি জাবি অনেক কিছু দেওয়া যাবে, তো যে যেভাবে যেটা দেওয়া যাবে সেটা আমরা এখানে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, তো দেখি আর কি আছে বুট স্টেপের। আর কি আছে বুট স্টেপের? আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফর্ম। ফর্ম আমি আগামী দিন করো ফর্ম, কারণ ম্যানুয়াল ফর্ম আগে করাতে হবে, ম্যানুয়ালি ফর্ম করাতে হবে, তারপরে বুট স্টেপের ফর্ম করাতে হবে। না ফর্ম কী জিনিস আমি তো টেরই পেলাম না। আচ্ছা, আমি ফর্ম সম্বন্ধে আজকে হালকা একটু ধারণা দিই, যাতে আগামী দিনে আমি বুট স্টেপের ফর্মটা কমপ্লিট করে ফেলতে পারি। হ্যাঁ, ফর্মটা কী জিনিস আমরা তো আসলে ফর্ম ফিল আপ করি, আমরা ফর্মটা এখানে দেখাই। হ্যাঁ, বাকি যেটা আছে এটা দেখা, আমরা ইউজারের কাছ থেকে বা কোনো ডাটা ইনপুট হিসেবে নিতে চাইলে পারে, ইনফরমেশন নিতে, তাহলে সেখানে কী দিই, ফর্ম দিই। ফাইল সিস্টেমেও কি ফর্ম দিই, আবার কম্পিউটারে যখন ডাটা ফিল আপ করতে সেটা কি ডাটা নিই না কিছুর মাধ্যমে, টেক্সট বক্স দেয় না, টিক মার্ক, যে ফুটা, ওটা হচ্ছে রেডি বাটন, ওইগুলো আছে ফর্মের এলিমেন্ট। তো ফর্ম ইউজ করতে হলে আমাদের কী করতে হয়, ফর্ম ট্যাগ লিখতে হয়। সিস্টেম, তো আমরা এখানে ফর্ম দিলাম, ফর্ম লিখলাম। তো ফর্ম লিখে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ইনপুট টাইপ কি টেক্সট, এইভাবে লিখতে হয় কিন্তু। হ্যাঁ, ফর্মের টেক্সট, তো এটা আমি নাম দিলাম নেম। দেখি সেটা চেহারা কেমন। এটা হচ্ছে র, এটা কিন্তু র মানে নর্মাল, নট বুট স্টাফ। আমি জাস্ট বুট স্টাফের ইসের মধ্যে লিখলাম, বাট এটা কিন্তু নর্মাল। আমি যদি এখন দেই ক্লাস ফর্ম, ক্লাস ফর্ম, মনে হয় ফর্মের ইউজ করে না সে, না ফর্মের এটা নেই, যেটা আছে ফর্মে মনে থাক। হ্যাঁ, এই অবস্থায় থাক, যেটা আছে এখানে আমরা কি ইউজ করবো, ক্লাস। এটা এবার কিন্তু টের পেয়ে বুট স্টাফে ঢুকছি আমি। এর একটা আছে ফর্ম কন্ট্রোল। ওকে, তো দেখে আসি এবার তার কী অবস্থা হয় চুপ লেখার কারণে। এক সালে চেহারা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু বুঝতে পারছি, এবং সাথে কত সুন্দর দিচ্ছে। আর ওই 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 ক্লাসটুকু লেখার জন্য ওই ক্লাসের মধ্যে অনেক কিছুই আছে। হ্যাঁ, তো তারপরে আমরা ইউজ করবো, আমি দেখাইবো, দেখাতে থাকি আর দেখা। তাহলে এগুলো একটা টেক্সট বক্স, যেখানে আমার কি লিখতে হয়, যেখানে আমি এভাবে লিখি না, কিছু একটা লিখি এভাবে আমি, এটা টেক্সট বক্স। এখন আমি যদি লিখি পাস, তার মানে বোঝা যাচ্ছে পাসওয়ার্ড যেখানে লেখে সেটা। এইটা টাইপ কি, এটা টাইপ আছে পাসওয়ার্ড, কিন্তু হ্যাঁ নাই কিন্তু কী হবে, পাসওয়ার্ড দেখা যাবে। এবং সেম ক্লাস তো ইউজ করতেই হবে। এবং ফর্মের ইনপুট এলিমেন্টে অলওয়েজ যে ক্লাসটা বুট স্টাফের ইউজ করতে হয় সেটা হচ্ছে কি ফর্ম কন্ট্রোল, মনে থাকে জানো, অলওয়েজ। আচ্ছা, এখন আমি এইভাবে দিলে পারে। আচ্ছা, এখন যদি আমি এটা এই দিই, টেক্সট দিই, আমি যা টাইপ করব তা কিন্তু শো হবে। হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য। এটা কখনোই পাসওয়ার্ডে হয় না মনে হয়। আচ্ছা, এইবার আমি আসবো আচ্ছা টাইপ, টাইপ এটা কি দেওয়া যায়, টাইপ এটা দেওয়া যায় কি টাইপ, আচ্ছা পারসনস টাইপ, পারসন টাইপ, অর্থাৎ এই পারসন কি টাইপের সেটা হচ্ছে এটা ইনপুট টাইপ। কি লিখলাম, বাইরে লিখছি কেন, চেকবক্স, এটা
ইনপুট টাইপ পার্সন টাইপ চেক বক্স, এটা আমি দেবো হচ্ছে স্টুডেন্ট, এটার আর দরকার নাই। এটা হবে কি পার্সন টাইপ, তো আর এখানে হবে না, এখানে আবার আসবে, এটা কি হবে টিচার হতে পারে না এমন, TACHR টিচার। তো দেখি এটা কি হয়, পার্সন টাইপ ঠিক এটা চেকবক্স, তারপরে কি স্টুডেন্ট লিখেছি আমি নর্মালি, তারপরে এটা। এখন এখানে দেখি ফর্ম কন্ট্রোল দিয়ে কি কয়, চেয়ারা একটু ভালো হয় কিনা। এই বুটিসটা তো চেয়ার একটু ভালো করে, তাছাড়া কিছু না। তাছাড়া HTML যে কাজ করবে ও সে ঠিক আছে, চেয়ারায় চেঞ্জ করে ফেলছে, এভাবে ই করে ফেলছে, কিন্তু এটা আমার তো এভাবে পছন্দ হলো না দেখে। এটা তো এভাবে পছন্দ। আচ্ছা, এটা সিস্টেম করার আছে, এটা আর একটা এলিমেন্ট আছে, সেটা আমি আগামী দিন দেখাবো, ইউজ করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চেয়ারটা চেঞ্জ হয়ে গেছে এবং বড় হয়ে গেছে, ভালো লাগছে, খারাপ না। কিন্তু এটা গ্রুপিং হবে, এটা গ্রুপ হবে, কিন্তু যখনই এই যে আর একটা ক্লাস ইউজ করবে, এখানে আছে ফর্ম গ্রুপ, হ্যাঁ, তখন এটা আলাদা আলাদা হয়ে যাবে, যার যার পার্ট শেষে হবে। আচ্ছা, তাহলে চেক বক্সের এটা বোঝা গেছে। আচ্ছা, চেক বক্সের আমি একটা অ্যাট্রিবিউট লিখে দিলাম, চেকড সমান চেকড লেখা যায়, আবার শুধু চেকড লিখে দিয়ে বসায় রাখলে হয়। হ্যাঁ, ওটা কিন্তু অ্যাট্রিবিউট। হ্যাঁ, ওকে, চেকড হয়ে থাকবে, ডিফল্ট থাকে না যে এইটাই ডিফল্ট, এটা থাকবে, পরে হলে পরে এটা করবে। তো এটার যে সিস্টেমটা একটা থাকলে, চেকবক্সের সিস্টেমটা কি, চেকবক্সের সিস্টেমটা অনেকগুলো হয়, মানে মাল্টিপল আইটেম সিলেক্ট করা যায় চেকবক্স দিয়ে কিন্তু। আচ্ছা, আবার এই ধরনেরই আমি আর একটা দেখবো, সেটা হচ্ছে নট এই ধরনের, একটু ডিফারেন্ট। আচ্ছা, তাইলে এখানে আমরা দেখি না মেল ফিমেল, ফিমেল, এইটা চেকবক্স না হয় এটা হবে রেডিও, ক্যাসেট বলে কিন্তু কিছু নাই। হ্যাঁ, আগে তো বলে দিই আমি। আর এটা ফর্ম কন্ট্রোল থাকলে ঠিক আছে, এইটা এই অবস্থা, এটা তো এইভাবে হচ্ছে, তো এবারে এইভাবে একটা উঠে পড়বে, একটা অ্যাট্রিবিউট ইউজ করলে পরে। আচ্ছা, এখানে যেটা হইলো সেটা হচ্ছে যে এটা হয়ে গেছে, আমরা এটা একটা ইউজ করি, ব্রেক লাইন ইউজ করি। হ্যাঁ, এটা কিন্তু আসলে যে সিস্টেমগুলো হবে সেটা আরও অ্যাডভান্স ওয়েতে আসবে, তাইলে এটা উঠে পড়বে কিন্তু। কারণ এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে নেম কী জন্য সেটা আমি এখন বলছি না, এই জন্য আমি দিলামও না। ঠিক আছে, PHP নিয়ে যখন কাজ করবো তখন নেম নামে একটা অ্যাট্রিবিউট আসবে, যেটা দিয়ে আছে বাচ্চা কাচ্চার নাম না রাখলে ডাকা যাবে না, তো এদের নাম না রাখলে PHP দিয়ে এদের কাজও করা যাবে না, সেটা আমি একসময় বলবো কয়েকদিন পরে। আচ্ছা, তাইলে এইটা গেল। আর কি আছে, আর একটা জিনিস আছে, এইটা হচ্ছে সিলেক্ট, এটা আমরা কি ইউজ করবো। আচ্ছা, আগে নর্মালি দিয়ে দেখি, বাংলাদেশ, এটা দরকার নাই, এটাও দরকার নাই, পাকিস্তান, ইন্ডিয়া। ঠিক আছে, সিলেক্ট, আর এগুলো তার অপশন। তো দেখে আসি এদের সিআরটা কেমন হয় আগে। তো এটা সিআর এমন থাকবে না, এটা আমরা এখানে ক্লাস ইউজ করব। কি ক্লাস, ফর্ম কন্ট্রোল। তো আশা করি সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা সিলেক্টও দেখলাম, আর কি আছে, চেকবক্স আছে, এই তো প্রায় শেষ, ফর্মও শেষ হয়ে গেল। আমার ফর্ম
ফর্মে যাবতীয় কাজ বুটস্ট্র্যাপ দিয়ে আগামী দিন এখান থেকে ফর্ম আমরা দেখবো, এখানকার ফর্মের সিস্টেম। হ্যাঁ, এগুলো আমরা দেখছি, কিন্তু এদের একটু ডিজাইন আছে, কিছু ফর্ম গ্রুপ টুরুপ ভাবি দাবি এগুলো আছে, এগুলো তুমি ইচ্ছাগুলো দেখে নিতে পারো, কোনো প্রবলেম নেই। মোটামুটি আজকে বুটস্ট্র্যাপের যে সিস্টেমগুলো আছে সেটা মোটামুটি ফর্মালি ক্লোজ। ঠিক আছে, বুটস্ট্র্যাপের আর তেমন কিছু নেই। বুটস্ট্র্যাপের আছে, সেটা হচ্ছে জেএস দিয়ে অর্থাৎ জাভা স্ক্রিপ্ট দিয়ে এইটা, কিন্তু জাভা স্ক্রিপ্ট না বোঝানো পর্যন্ত আমি জাভা স্ক্রিপ্টের এই সিস্টেমগুলো দেখানো ঠিক হবে না। তো এখানে আমরা যেটা দেখব আইকনের বিষয়টা আছে, তাই না? তো আমি এই আইকনটা আগে নিয়ে আসি। তো আইকন লাগতে পারে না আমার? আর হয় না, এদের ইউজ করে কে? তাহলে এইটা আমার বুটস্ট্র্যাপে কি ইউজ করা আছে? বুটস্ট্র্যাপে আই ট্যাগ দেখছি আপনারা কখনো? ইতালিক আই ট্যাগ দেখানো হয়নি, সিএসএস থাকে তো এই জন্য দরকার হয়নি কখনো, বোঝা গেছে? সিএসএস যদি না থাকতো এইচটিএমএল দিয়ে ডিজাইন করতে গেলে তখন এটা লাগতো। আচ্ছা, এই আইটা কেন ইউজ করা? এখানে বুটস্ট্র্যাপ অলরেডি রিকমেন্ড করছে যে আই এলিমেন্টটা ইউজ করতে। হ্যাঁ, আই ট্যাগ দিয়ে আই ট্যাগের মধ্যে এগুলো ইউজ করাটা বেটার। কিন্তু আমরা যখন ফন্ট অসাম ইউজ করব, এগুলো কিন্তু আসলে মূলত কি, এগুলো আমরা যে আইকনের কথা বলছি না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আইকন, কিন্তু এগুলো ফন্ট। এবং এই ফন্টগুলো কোথায় আছে? আচ্ছা, আমি এর আগে যেটা কোথায় গেলাম, কাটিয়ে দিস মনে নাকি ক্লাস এইটা 12-র মধ্যে এই যে ফন্টস ক্লিয়ার, এই ফন্টগুলো কিন্তু বুটস্ট্র্যাপের যে গ্লিফ আইকন যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আছে বিভিন্ন ফর্মে। একটা ইওটি আছে, একটা এসভিসি আছে, টিটিএফ আছে, ওপ আছে। এক একটা ব্রাউজার কম্পিটেবল করার জন্য এক একটা ফন্ট ইউজ করা আছে। এর মধ্যে অনেক লেখালেখি ফন্ট হিসাব কিতাব আছে এগুলো। তো এই ফন্টগুলো থেকে আসলে মূলত এই যে গ্লিফ আইকনস, হ্যাঁ, আমরা কিন্তু ফার্স্টে গ্লিফ আইকন নামে একটা ক্লাস ইউজ করছি, তারপরে গ্লিফ আইকন কি স্টার, অর্থাৎ কোনটা মূলত আমি দেখাবো। বুটস্ট্র্যাপের কিছু আইকন একটু ঝামেলা করতে পারে, তা আমরা বেসিক্যালি যে আইকনগুলো ইউজ করি সেটা হচ্ছে ফন্ট অসামের আইকন ইউজ করি। হ্যাঁ, এর আইকন ইউজ করি না আমরা, তো এটা আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে অবশ্যই গ্লিফ আইকন লিখতে হবে, তারপরে যেই ধরনের নাম এটা সিজার, প্রথম গ্লিফ আইকন, তারপরে কি স্পেস দিয়ে গ্লিফ আইকন সিজার। ঠিক আছে, তার মানে একই সাথে দুইটো ক্লাস ইউজ করা আছে এখানে। গ্লিফ আইকন অ্যাপেল। আচ্ছা, এগুলো মনে হতে পারে যে আইকনগুলো ইমেজ, তাই না? মনে হতে পারে এগুলো। আচ্ছা, দেখি আসি আমরা একটা জিনিস এখানে চেক করা আসে। আচ্ছা, এটা ইমেজ না কেন? ইমেজ হলে আমাদের কি দেওয়া লাগতো? তার উইডথ হাইট দেওয়া লাগতো, তাই না? আর এটা আমি বলছি কি, এটা ফন্ট বলছি না, তো ফন্টই যদি হয় তাহলে ফন্ট সাইজ দিলে ফন্ট সাইজ বাড়বে, তাই না? তো দেখি আসি বাড়ে কিনা। ফন্ট সাইজ 40 পিক্সেল, এই যে বাড়ছে। ঠিক আছে, আমরা মূলত ইউজ করি ফন্ট অসাম আমরা এরপরে দেখব। কিন্তু এগুলো আসলে মূলত ফন্ট। এই ফন্টগুলো কী করা হয়? এই ফন্টগুলো কম বেশি আমাদের বিভিন্ন আইকন আছে না, ওয়েব পেজে তো বিভিন্ন ছোটো ছোটো আইকন আছে, বা কোনো ইসের আগে মেনুর উপরে, হ্যাঁ, এগুলো আছে অনেক আইকন টাইকন, এগুলো আছে, এগুলো আমাদের দরকার হয়। যেমন আমি দেখাচ্ছি আমার এই যে আইকন, এগুলো কিন্তু গ্লিফ আইকন না, এগুলো ফন্ট অসামের আইকন। সেম ওকেও কল করতে হয়। ওকে আমরা এখানে কি দিয়ে আই দিয়ে কল করছি, এখানে হিসাব সিস্টেম আছে যে কোনো ইনলাইন এলিমেন্ট দিয়ে কল করতে হবে। ঠিক আছে, কোনো কন্টেন্ট থাকবে না। আর ইনলাইন দিলে সেটা কি হয়? পাশাপাশি হয়। এগুলো তো আইকন তো মনে হয় পাশাপাশি বসছে, তাই না? আইকনগুলো সাধারণত পাশাপাশি বসানো হয়। আমরা যেখানে দিলাম এই যে সার্চ, এই যে সব, এরা পাশাপাশি না এই আইকন আর লেখা, এই জন্য ইনলাইন এলিমেন্টের সাথে রাখলে পরে এটা কি হয়? এটা বেটার হয়। স্টার, আমি যদি স্টার দিয়ে দিলাম, এইটা
সিজার দিয়ে দিলাম, এতগুলো আমার দেওয়ার দরকার নাই, এটা অ্যাপেল দিয়ে দিলাম, এটা আমরা দিয়ে রাখলাম। তাহলে কী হবে, আইকনগুলোর সাথে মানুষজন তো লেখা তো বুঝবে, আর ধরো অনেকেই আছে লেখা বোঝে না, পেপার পড়ে হচ্ছে দেখি, ছবি দেখি পেপার পড়ে, আছে না এরকম, এই যে এরকম পাশাপাশি এই থাকবে। তবে এখানে আমরা এদিকে টাইনে দিই, কারণ এখানকার একটা স্পেস দিলাম, হ্যাঁ, এরও একটা স্পেস, এখানে কিন্তু স্পেস কাউন্ট হয়, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা স্পেস দিলাম, না এতে লেখা ঘেঁষে গেছে, দেখি কি কয়, ফাঁকা হয়েছে, একটু ফাঁকা আছে, হ্যাঁ ফাঁকা হয়েছে, কেসিটা একটু মানে তেড়া, তো ক্লিয়ার। এটা কিন্তু এইভাবে আমরা এগুলো কাজ করতে পারি। তো ওকে, আগামী দিন যেটুকু বাকি থাকে সেটুকু দেখাবো।